15 দিন পার কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান? শেখ শাহজাহানের গতিবিধি নিয়ে ফের বিস্ফোরক। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তিনি বলেছেন কোরাকাটি থেকে 3 বাইকে চেপে দাউদপুরের দিকে গিয়েছেন শেখ শাহজাহান। আত্মগোপন করেছেন ডুগডুগি বাজারের কাছে এক ঘনিষ্ঠের বাড়িতে। বারবার লোকেশন বদল করে লুকিয়ে থাকার চেষ্টা করছে শেখ শাহজাহান। যে কোনো সময় নদী পেরিয়ে বাংলাদেশও পালিয়ে যেতে পারে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের গতিবিধি নিয়ে ফের বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের। 15 দিন পার এখনো শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না পুলিশ, অথচ বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন সিপিএম বিধায়ক যে কোরাকাটি থেকে 3টি বাইকে চেপে দাউদপুরের দিকে চলে গিয়েছে শেখ শাহজাহান। আত্মগোপন করে রয়েছেন ডুগডুগি বাজারের কাছে এক ঘনিষ্ঠের বাড়িতে, অথচ পুলিশের কাছে কোনো খবর নেই। পুলিশ ধরতে পারছে না শেখ শাহজাহানকে 15 দিন পেরিয়ে গেলেও। আমার কাছে খবর আছে গতকালকে কোরাকাটি থেকে 3টে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে। ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি, যা তাদের সংগঠনের খুবই পরিচিত লোক, তার বাড়িতে সে আত্মগোপন করেছিল। এখন এই দ্বীপ এলাকায় বিভিন্নভাবে লোকেশন চেঞ্জ করে করে থাকার চেষ্টা করছে। যেখানে থাকছে তার উল্টো দিকে দক্ষিণ 24 পরগনা এবং রায়মঙ্গল নদী। আমার আশঙ্কা যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে। আর প্রাক্তন সিপিএম বিধায়কের এই দাবিকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, দেখতে পেলে ধরে দিন, যারা দেখেছেন ধরে দিন। প্রাক্তন বাম বিধায়ক কত বড় ব্যাপার? প্রাক্তন সিপিএম বিধায়কের দাবির জবাবে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। যারা দেখেছেন তারা ধরে দিন, মিটে গেল। যারা দেখতে পাচ্ছেন, যারা এত বাম বিধায়ক, কত বড় ব্যাপার, বিধায়ক ছিলেন, তার মানে তো তিনি ফেলনা লোক নন। দেখতে পেলে ধরে দিন, মিটে গেল। হুগলির ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর স্লোগান তৃণমূলের। ধনেখালিতে হনুমান পুজো সেরে ফেরার পথে লকেটকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়। তৃণমূলের মঞ্চ থেকে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর স্লোগান। আমার কিছু যায় না। তৃণমূলের প্রত্যেকটা লোক আগে নিজেরা আয়নার দিকে তাকাচ্ছে। নিজেদের নেতা মন্ত্রী সবাই জেলে রয়েছে, নিজেরা দোলাবাজি, চিটিংবাজি, সিন্ডিকেটবাজি সবেতে এরা সবাই যুক্ত রয়েছে। এই জন্য অস্তিত্বর লড়াই এরা করছে, শেষ লড়াই এরা লড়ছে। এখানে এসেছিল ও একটা ঠাকুরতলা, একটা ঠাকুরের ক্লাবে একটা অনুষ্ঠানের জন্য, কিন্তু এখানে আসার পরও কি করলো, পুরো রাজনীতির কথা বলে গেল। গরিব মানুষের অ্যাক্সিডেন্টের টাকাটা কোথায় যাচ্ছ? তুমি কেন দিচ্ছ না? তুমি এখানে শুধু ভাষণ দিচ্ছ, কে চোর কে ডাকা? তোমরা কি সাধু? তোমার অমিত শাহর ছেলে জয় শাহ টাকা করেনি? শুভেন্দু দিকে টাকা করেনি? ভালো, শুধু ডাকা দিদিমণি চোর, আর ওরা কি ডাকা?